অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন, ডিমের কুসুমের মতন লাগছে দেখুন, খুব ভালোভাবে জমে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালি আর সোনালি কুকিংয়ে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি করব বাটিওয়ালা আইসক্রিম। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বাটিওয়ালা আইসক্রিম করার জন্য প্রথমে আমি দুধটাকে জাল করে ফুটিয়ে নেব। তো কড়াইটা এখন চাপিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা, অতটা দুধ লাগবে না, তাই এক প্যাকেট আমি রেখে দিয়েছি। আর এই ছোটো প্যাকেটটা দিচ্ছি দেখুন, ছোটো প্যাকেটটা দিচ্ছি। বন্ধুরা, দুধটা একটু একটু গরম হয়ে এসছে, এখন আমি একটু তুলে রেখে দেবো বাটির মধ্যে। দুধটা আমার বেশ জাল করে ফুটানো হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 বাটি চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবে, যতটা মিষ্টি খাবে। তো বন্ধুরা, দুধটা বেশ জাল করে ফুটানো হয়ে গেছে। এবার আমি যে দুধটা তুলে রেখেছিলাম, একটু দুধ আমি উঠিয়ে রেখেছিলাম, ওইটার মধ্যে একটু গুঁড়ো দুধ আর ময়দা মাখিয়ে নেব। বন্ধুরা, এই দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 চামচ দিচ্ছি, আপনারা বেশি করেও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ক্রিম ছাড়া আমি আইসক্রিমটা করছি, তাই এই ব্যাটারটা দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন আইসক্রিমটা করবে গুঁড়ো দুধটা একটু বেশি করে দেবে, দেখবে খেতে দারুণ লাগবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন একটু একটু করে দুধটার মধ্যে দিয়ে নাড়তে থাকবো ভালোভাবে। একটু করে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। বন্ধুরা, খানিকক্ষণ নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। আইসক্রিমের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখন আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তাই অসুবিধা হচ্ছে ভিডিও করতে। দেখুন কত সিমেন্ট সিমেন্ট পড়ে আছে, এখানে মধ্যে ভিডিও করতে হচ্ছে। তো মিশ্রণটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি, এখন মিক্সির বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এরকম করে। দুটো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। করার জন্য এরকম বাটি নিয়ে নিচ্ছি, আপনারা বাড়িতে যে কোনো বাটিতে জমাতে পারো। তো এখন আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে মিশ্রণটা উঠিয়ে রেখেছি, এটার মধ্যে একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি হলুদ কালার দিলাম, আপনারা চাইলেও গোলাপি কালারটাও দিতে পারো, ওটা দারুণ লাগে। হলুদ কালারটা দিলে দেখুন পাকা আমের মতন লাগছে দেখতে। তো বন্ধুরা, দেখুন ছোট বাটিটাও নিয়ে নিচ্ছি, এটা দাম হচ্ছে 5 টাকা আর এগুলো হচ্ছে 10 টাকা। তখন বাচ্চাগুলা যখন খাবে না, দেখবে খুব খুশি হয়ে খাবে। বন্ধুরা, এবার আমি বাটিটার মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা সাদাটা দিয়ে দিয়েছি, এবার আমি হলুদটা একটু একটু করে দিয়ে দিচ্ছি মাঝে। নাড়াচাড়া করবো না, তো হিলে যাবে। এরকম করে দিয়ে দিচ্ছি একটু করে। ডিমের কুসুমের মতন লাগছে দেখুন। তো বন্ধুরা আইসক্রিমগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। সাদাতে আর হলুদে দেখতে দারুণ লাগছে, একদম ডিমের মতন। এগুলা কখন ডিপ ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতন। বন্ধুরা 2 থেকে 3 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখো তো 4 ঘন্টার মতন রাখলে হয়ে যাবে। তো এটা বেশিক্ষণ সময় লাগে না। তো দেখা হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মতন। তো বন্ধুরা 2 থেকে 3 ঘন্টার মতন ফিরে এলাম আবার। দেখুন ভালোভাবে জমে গিয়েছে। আপনারা একটু বেশিক্ষণে রাখবেন। আর এমনি করে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম উপর থেকে। দেখুন কি সুন্দর জমে গেছে আইসক্রিমগুলো, খুব ভালোভাবে জমে গেছে দেখুন। বন্ধুরা আমার এবার খেয়ে দেখবো কেমন হয়েছে আইসক্রিমটা। তো বাচ্চারা চলে এসছে। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কি সুন্দর জমেছে দেখুন। অনেক শক্ত হয়ে গেছে, খুব ভালোভাবে জমে গেছে, দারুণ লাগছে খেতে। দারুণ লাগছে বন্ধুরা আপনারা তো দেখলেই কত সহজে আমি বাটিওয়ালা আইসক্রিম করলাম। বাচ্চারা খুব মজা করে খেলো। তা আপনারা কমেন্টে জানাবে কেমন লেগেছে আমাদের ভিডিওটা। আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল ক্লিক করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। টাটা।